হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী স্টাইল ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দিয়েছে বিদিশা আমাকে বিছানায় সকালবেলায় উঠে। তো ওকে এবার রেডি করে দেবো, ওর নাচ আছে। তো সেই জন্য ঘুম থেকে উঠে হাতে পায়ে আলতা টালতা পরিয়ে আর কি রেডি করাচ্ছি। তো রেডি টেডি করিয়ে ওকে শাড়ি টাড়ি পরিয়ে দিব, আর আমি নিজেও রেডি হয়ে নেব। তো চলো, খুব তাড়াতাড়ি করে আমি নিজেও রেডি হয়ে গেছি। এই দেখো, স্বাধীনতা দিবসের সাজে সজ্জিত হয়েছি। আর বিদিশাকে পুরো স্কুল গিয়েই তোমাদেরকে দেখাবো। তো দেখো, স্কুল গিয়ে দেখছি পতাকা উত্তোলন হয়েছে। হওয়ার পর আর কি সবেমাত্রই হয়েছে, তারপর বক্তৃতা চলছে। তো স্পিচ বলবে বাচ্চারা, বক্তৃতা হবে বড়দের, সব কিছু মানে যে যার মতো করে স্পিচগুলো সব বলে নিবে। তারপর শুরু হবে উদ্বোধনী সঙ্গীত, তারপর নৃত্য, সব কিছু তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো এবং দেখতে থাকো। তো চলো। महात्मा गांधी, पंडित नेहरू, लोकमान्य तिलक, मंगल पांडे, भगत सिंह and others devoted their whole life for the freedom of our country. Today, let's salute all those freedom fighters and leaders. Jai Hind, Jai Bharat. Thank you, MD Joshi. তার বক্তব্য বলার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবারে মঞ্চে আসার জন্য বিদিশা মন্ডলকে অনুরোধ রাখছি। তো বন্ধুরা, এরকম ভাবে অনুষ্ঠানটা আর কি হচ্ছিল। আর বাচ্চারা দেখো, তার মধ্যে এরকম বিদিশা দাঁড়িয়ে আছে এখানে। পিছন ঘুরে বুঝতে পারছো বিদিশাকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে আমার মা একদম। তো এবার উদ্বোধনী সঙ্গীত হয়ে যাচ্ছে, তো শোনো একটু গানটা। ওই বাচ্চাদের গান বাচ্চাদের মতো, সেই রকম অত ভালো তো না, একসঙ্গে কোরাস গাইছিল। তো এবার নৃত্যে, তো চলো নৃত্যটা একটু দেখা যাক এবং শোনা যাক। অনুষ্ঠানের সবেই মানে নৃত্য দিয়ে শুরু, তো অনুষ্ঠান তো চলবে আর গানটা অনেক বড়, তো কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আর কি পুরো গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো এরকমভাবে তোমাদেরকে একটু নাচটা দেখিয়ে দিলাম, কথার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো অনুষ্ঠান মানে তো নাচ গান অনেকই হবে, তার জন্য না, তো প্রচুর আছে। তো আমি কিছুটা তোমাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে। পরবর্তী নেক্সট নৃত্য এটা ছিল। তো এরকমভাবে 3টে গানের নাচ করেছিল। তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুরা। আর বিদিশাকে তোমরা নিশ্চয়ই চিনতে পেরে গেছো ও কোথায় আছে এবং দেখতেও পাচ্ছ। তো তোমাদের স্বাধীনতা দিবস কেমন কাটলো এবং তোমরা কেমন কাটালা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কমেন্ট করো। আমরা কিন্তু এভাবেই কাটিয়েছিলাম। তো চলো, আমি আর পুরো নাচটা তোমাদেরকে গানটা শেয়ার করতে পারছি না, চলো এবার নেক্সট পরবর্তীতে। তো পরে বড় দিদিরা এই নৃত্যটা করেছিল। তো এটা ছিল শাড়ি নৃত্য। তো এটা খুব সুন্দর একটা নাচ ছিল। এটা প্র্যাকটিসের অভাবে বাচ্চারা ঠিকঠাক করতে পারেনি আর বোঝাতেও পারেনি, মানে নাচের মাধ্যমে বেশ কিছু বোঝাতে চেয়েছিল, সেটা আর কি বোঝানো হলো না।
এত সুন্দর শাড়ি নিয়ে খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু মানে ওই গন্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য মানে যে মনিটর ছিল আর কি, হেড, সে জ্বর হয়ে গেছিলো, তার অসুস্থ হয়ে যাওয়া, এটা ঠিক বোঝাতে পারা যায়নি। তো এই রকমভাবে অনুষ্ঠানটি আর কি হয়েছিল।